পানিতে তলিয়ে আছে সড়ক। দেখে বোঝার উপায় নেই এটি সড়ক না খাল। মুন্সিগঞ্জ শহরের প্রবেশদ্বার মুক্তারপুর জোরপুকুর পাড় থেকে কন্দাল ফসল গবেষণা উপকেন্দ্র সড়কের এই চিত্র। জেলা শহরের সঙ্গে পশ্চিমাঞ্চলের টঙ্গীবাড়ি, লৌহজং, শ্রীনগর, সিরাজদিখান এবং সদর উপজেলা সহ বিভিন্ন অঞ্চলের মানুষের যাতায়াত এ পথে। বছরের বেশিরভাগ সময় সড়কটি ডুবে থাকায় চরম ভোগান্তিতে স্থানীয়রা। বছরে দেখা গেছে 7 থেকে 8 মাস এই একভাবেই চলে। একদিন বৃষ্টি হইলে সোজা কথা আপনার 12-13 দিন এরকম থাকে। পানি গাজির লেগে চলাফিরি করতে পারি না, গাড়ি ঘোড়া চালাইতে পারে না, কি কেমবে খাম। বৃষ্টির ভিতরে পানি জমা থাকে, বাচ্চাদের মশা হয়, অনেক সমস্যা হইতেছে, রাস্তার ভিতরে অ্যাক্সিডেন্ট হইতেছে। স্কুলে যেতে পারি না, সকালে গাড়ি পাই না, তারপরে স্কুলে জুতা টুতা সব ভিজে যায়, স্কুল ঢুকতে দেয় না, জুতা না পরে গেলে। তবে সমস্যার সমাধানের চেষ্টা চলছে বলে জানায় এলজিইডি। দুই পাশে সারি সারি দোকান হয়ে আছে, এক দোকান থেকে আরেক দোকানের কোনো লাগানো পানি নিষ্কাশনের তো একটা জায়গা থাকতে হবে। ওনারা তো আসলে ওই রকম কোনো জায়গা আমাদের আসলে দিচ্ছে না, বা এমন কোনো জায়গা নদী বা খাল পর্যন্ত যে আমরা একটা ড্রেন করে দেব সেই জায়গাও নাই। এই হলো আমাদের আসলে এই কারণে আসলে ওইখানে আমাদের জলাবদ্ধতা হচ্ছে। 2012 সালে সড়কটি আরসিসি ঢালাই করে নতুনভাবে নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। মুক্তারপুর থেকে জেলা শহরে প্রবেশের 2 কিলোমিটার দীর্ঘ এই রাস্তার অন্তত 300 মিটার জুড়ে এরকম স্থায়ী জলাবদ্ধতার রূপ ধারণ করেছে। এতে বিড়ম্বনায় পড়েছে হাজারো মানুষ। মুন্সিগঞ্জের পঞ্চসার থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ।